আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে সরিষা ফুলের বড়া। এই যে দেখুন, আমি সরিষা ফুল নিয়ে নিয়েছি। এখন আমি সরিষা ফুলটাকে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিব বটির সাহায্যে। এই তো এভাবে বটির সাহায্যে একটু কুচি কুচি করে কেটে নিব এভাবে। ঠান্ডা লাগছে তাই কণ্ঠটা অন্যরকম লাগতে পারে, কেউ কিছু মনে করবেন না। এ তো বটির সাহায্যে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আবার আপনাদের সামনে। চলে গেলাম ধুতে। এই তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আবারও আমি। এখন বড়া বানানোর জন্য রেডি করব। প্রথমে দিয়ে দিব কর্নফ্লাওয়ার হাফ কাপ, তারপর দিয়ে দিব এখানে বেসন পরিমাণ মতো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিব কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব হলুদ পরিমাণ মতো। এখানে আছে ভাজা জিরা গুঁড়া, সাথে গরম মশলার গুঁড়ো আছে অল্প, দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে বড়ার জন্য রেডি করব। এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এই তো এখানে কর্নফ্লাওয়ার যতটুকু নিয়েছিলাম কম হয়েছে, আমি আবারও নিয়ে নিব। আপনারাও কম কম হইলে নিয়ে নিবেন। এটা চাইলের গুঁড়ি দিয়েও করা যায়, গমের আটা দিয়েও করা যায়, কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়। যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই বানিয়ে নিবেন। এখনো যারা সরিষা ফুলের বড়া বানাইছেন না, খাইছেন না, একবার হলো বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগে অনেক। এই যে আমি আবারও আটা দিয়ে দিলাম। শক্ত হয়ে গেলে পানির সাহায্যে একটু নরম করে নিবেন পরিমাণ মতো পানি দিয়ে। নরম হয়ে গেলে আবারও আটা বা কর্নফ্লাওয়ার যেটাই আপনার হাতের কাছে থাকবে দিয়ে শক্ত বানিয়ে নেবেন। এই তো হাতের সাহায্যে আমি বড়া বানানোর ফুলের ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব বড়া বানাতে। এই যে দেখুন, এরকম একটা ডো হবে। এখন আমি বড়া বানিয়ে নেব। এই তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বড়া শেপ দিয়ে বড়াগুলা ভেজে নেব। তেল দেওয়া হয়ে গেছে, এইভাবে আমি তেলটাকে ছড়িয়ে দিব প্যানে। ছড়ানো হয়ে গেছে। বড়ার শেপ দেওয়ার সময় একটা বান্ডেতে পানি নেবেন, হাতটা ভিজিয়ে ভিজিয়ে বড়ার শেপ দিলে ভালো হয়। হাতটা ভিজিয়ে নিলে হাতে বাজে না, বড়াটা দিতে সুন্দর হয়। এটা আমি দিয়ে দিলাম বড়ার শেপ দিয়ে এভাবে। তেল গরম হয়ে গেছে দেখুন। এই তো এক সাইড হয়ে গেছে, এখন আমি আরেক সাইড উল্টিয়ে ভেজে নিব এইভাবে।
এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব গোল্ডেন কালার করে, মচমচে করে। এভাবে একটু চেপে দিব, ভিতর থেকে যেন সুন্দর হয়, ভালো হয়। এই তো দেখুন বড়াগুলা কত সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, এটা মচমচেও হয়ে গেছে। এটা খাওয়ার সময় অনেক ভালো লাগবে। আপনারা বড়া ভাজার সময় এরকম গোল্ডেন কালার করে ভেজে নিবেন, দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। আর এরকম কালার করে নিলে মচমচেও হয়, খাবারের সময় ভালো লাগে। এভাবে একটা কালার করে ভাজবেন। দেখুন কত সুন্দর কালার, দেখতেও কত ভালো লাগছে। এটা আমি আবারও হাতটা ভিজিয়ে নেব, এইভাবে ভিজিয়ে নিয়ে আবারও বড়ার শেপ দিয়ে প্যানে দিয়ে দিব। এই যে দেখুন, বড় বড়া এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। এভাবে আমি সব বড়াগুলা উল্টে পাল্টে ভেজে নিব। বাকি যে বড়াগুলা আছে সেটাও আমি এভাবেই ভেজে নিব। আপনারা বড়া ভাজার সময় এভাবে একটা সুন্দর গোল্ডেন কালার করে নেবেন, দেখবেন ভালো লাগবে। এভাবে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। এই তো দেখুন সবগুলা বড়া এভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন বড়া ভাজা শেষ, আমি নামিয়ে নিব। একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিব। এই তো দেখুন একটা প্লেটে সাজিয়ে সুন্দর একটা পরিবেশন করে নিয়েছি। রিং পিস করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখন কত সুন্দর লাগছে সাজানোর পরে। এটা খেতেও কিন্তু অনেক ভালো, দেখতে সুন্দর, খেতেও ভালো। দেখুন কত সুন্দর লাগছে। সাথে সস, আমরা সস দিয়ে খেতে ভালোবাসি, তাই সস নিয়েছি। আপনারা যেটা দিয়ে খেতে ভালোবাসেন সেটাই নিয়ে নেবেন। সাথে শসাও নেওয়া যায়, পেঁয়াজও নেওয়া যায়। এই দেখুন আমার মেয়ে খাচ্ছে, খেয়ে বলছে খুবই ভালো লাগছে আম্মু। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।